আজ দেশ জুড়ে অনির্দিষ্টকাল রেশন ধর্মঘট। রাজ্য জুড়ে ধর্মঘটে রেশন ডিলাররা। ন্যূনতম আয় সুনিশ্চিত সহ একাধিক দাবিতে ধর্মঘট। রেশন ধর্মঘটে ভোগান্তির আশঙ্কা। 16ই জানুয়ারি সংসদ ভবন অভিযান। প্রধানমন্ত্রীকে ডেপুটেশন দেবে রেশন ডিলার সংগঠন। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। অল ইন্ডিয়া রেশন ফোরাম অ্যাসোসিয়েশনের তরফে এই চলছে অবরোধ। 16ই জানুয়ারি সংসদ ভবন অভিযান রয়েছে তাদের। দিল্লির রামলীলা ময়দানে একটি সমাবেশের ডাক দিয়েছেন তারা। শুধু তাই নয়, সংসদ ভবন অভিযানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডেপুটেশন জমা দেবেন সংগঠনের সদস্যরা। আর এই ধর্মঘটের জন্য কার্যত ভোগান্তির মুখে পড়েছেন রেশন গ্রাহকরা। রেশন ডিলাররা ন্যূনতম আয় সুনিশ্চিত সহ একাধিক দাবিতে ধর্মঘট। রেশন ধর্মঘটে ভোগান্তির আশঙ্কা। 16ই জানুয়ারি সংসদ ভবন অভিযান। প্রধানমন্ত্রীকে ডেপুটেশন দেবে রেশন ডিলার সংগঠন। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সত্যসুন্দর, আগামীতে কি কি কর্মসূচি রয়েছে? আন্দোলনের ঝাঁজ আরো কতটা বাড়াতে চলেছেন তারা? দেখো, দেশ জুড়ে রেশন ডিলাররা যে ধর্মঘটের ডাক দিয়েছেন তাতে কিন্তু গোটা দেশের প্রায় 5 লক্ষ রেশন দোকান এই ধর্মঘটে বন্ধ থাকছে। তার মধ্যে এ রাজ্যের প্রায় 18,000 রেশন দোকান বন্ধ থাকছে। সাধারণ মানুষ যারা উপভোক্তা রয়েছেন, রেশন নেন, তারা কিন্তু যথেষ্ট অসুবিধার মধ্যে পড়বেন। কিন্তু রেশন ডিলারদের তরফে জানানো হয়েছে যে কেন্দ্রীয় নীতির প্রতিবাদে তাদের এই ধর্মঘট। আগামী 16ই জানুয়ারি তারা দিল্লির রামলীলা ময়দানে একটি সমাবেশ করবেন রেশন ডিলাররা, এবং সেখানে তারা প্রধানমন্ত্রীর কাছে একটু ডেপুটেশন জমা দেবেন, এমনটাই কিন্তু কর্মসূচি রয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় যে আইন রয়েছে সেই আইনের পরিবর্তনের দাবিতেই রেশন ডিলারদের এই ধর্মঘট, এবং দেশ জুড়ে এই ধর্মঘটের পাশাপাশি এ রাজ্যেও কিন্তু তার প্রভাব পড়েছে। একেবারে ধন্যবাদ। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আজ থেকে দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সামিল হয়েছেন রেশন ডিলাররা। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে রেশন ডিলারদের ধর্মঘট। ন্যূনতম আয় সুনিশ্চিত করতে এই ধর্মঘট। রেশন ধর্মঘটে ভোগান্তির আশঙ্কা করেছেন গ্রাহকরা। দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট। আগামী 16ই জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে একটি সমাবেশ রয়েছে। সেখানে যেরকম তারা ঐক্যবদ্ধ হবেন, জমায়েত করবেন, পাশাপাশি সংসদ ভবন অভিযান রয়েছে তাদের, এবং তারপর প্রধানমন্ত্রীকে ডেপুটেশনও জমা দেবেন এই মর্মে। আমাদেরকে রাজ্য সরকার চুরি করতে বলছে। আমরা চুরি করব না। রাজ্য সরকার বলছে তোমরা মানুষকে মাল কম দাও, আমাদের মাল কম দিচ্ছে, আমাদেরকে চোর বানাচ্ছে। এই চোর আমরা হতে পারবো না। যার যা বরাদ্দের মাল আমরা হাতে তুলে দেবো এর জন্যে, এবং আমরা আমাদের পারিশ্রমিক ন্যূনতম 50,000 টাকা মাসিক আয়ের ব্যবস্থা কেন্দ্র এবং রাজ্য সরকারকে করে দিতে হবে, তা নাহলে এই বন্ধ চলবে।